খণ্ডে আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। বড়দিনে ঝলমলে শহর কলকাতা, বিভিন্ন যে চার্চ রয়েছে সেজে উঠেছে এবং কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে প্রার্থনা। শহরের রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষও। আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে বিক্রম দাস আমাদের প্রতিনিধি, রয়েছেন সেন্ট পলস ক্যাথেড্রাল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল এবং রয়েছেন ক্রাইস্ট কিং চার্চ থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। প্রথমে চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, তুমি রয়েছো ক্রাইস্ট কিং চার্চে এবং সেখানে আজ রাতের বেলা অর্থাৎ রাত 11টা নাগাদ যে ক্রিসমাস ক্যারল আমরা শুনে থাকি, কিভাবে প্রস্তুতি চলছে এই মুহূর্তে? পূজা, দেখো, ঠিক রাত 11:30 থেকে এখানে শুরু হবে ক্রিসমাস ক্যারল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফাদার। কনফেশন টাইম চলছিল। ফাদার, কনফেশন টাইম বড়দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে, এই বিষয়টা কি যদি একটু আমাদের বলেন? কনফেশন হচ্ছে যে আমরা যা পাপ করি, আমাদের জীবনটা যে অন্যায় অত্যাচার যা করি, যে কোনো পাপ আমরা করি, তার ক্ষমা পাওয়ার জন্য তারা প্রস্তুত করে আগে ঈশ্বরের কাছে বসে তারা সাহায্য চায়, যাতে ঈশ্বর আমাকে সাহায্য করো যেন আমি নতুন হতে পারি, নতুন মানুষ হতে পারি, আমার অতীত জীবনে যে পাপী জীবন ত্যাগ করে আমি নতুন মানুষ হতে পারি। সেই জন্য তারা তাদের পাপ মনে রাখে আর পাপ স্বীকারে এসে বলে। আর কারণ যিশু বলেছিলেন তার শিষ্যদের, তোমরা সারা জগতে যাও আর আমার নামটা প্রচার করো, যারা বিশ্বাস করে তাদের তোমরা দীক্ষাস্নান করবে। আর বিশেষ করে সাধু পিতরকে বলেছিলেন, তুমি যার পাপ ক্ষমা করবে তা ক্ষমা করাই থাকবে। আর সেই জন্য এই অধিকার যিশু আমাদের দিয়েছেন, কারণ যিশু মরে যাওয়ার পরে উনি পুনরুত্থান করে স্বর্গারোহণ করার সময় উনি বলেছিলেন, আমাকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে পাতালে, আকাশে, সব জায়গায়। আর সেই জন্য তোমরা এই অধিকার আমি তোমাদের দিচ্ছি। এই অধিকার বিশেষ করে হচ্ছে পাপ ক্ষমা করা। আজকে রাত থেকে কি কি অনুষ্ঠান এখানে হবে, কটা থেকে শুরু হবে যদি একটু বলেন? আজকে 11:30টার সময় বড়দিনের গান হবে, আর একটা ওখানে একটা নাটিকা বলা যায় অথবা ট্যাবলো, ওটা যখন যে কোনো গান ওরা করবে তার উপর নির্ভর করে একটা ট্যাবলো হবে। আর তারপরে উপাসনা শুরু হবে 12টার সময়, ঠিক 12টার সময়। সেটা হচ্ছে যিশুর জীবনের উপর নির্ভর করে এই উপাসনা, যাকে আমরা বলি খ্রিস্ট জাগ। খ্রিস্ট জাগ হচ্ছে যে যিশু ক্রুশে মরবার আগে, তাকে গ্রেপ্তার করার আগে উনি তার 12 জন শিষ্যদের সঙ্গে বসে একটা ভোজ করেছিলেন। সেটা সব ইহুদিরা করে প্রতি বছরে। একটা মানে মেষাবকে কেটে তারা উৎসর্গ করে, তারা ওটা সেদ্ধ করে খায়। আর সেটা ছিল একেবারে মৌমিতা, আজ রাত 11:30 থেকে শুরু হয়ে যাবে বড়দিনের গান এবং তারপর সেই উপাসনা। তার দিকে তো আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে পার্ক স্ট্রিটে চলে যাব। ঝলমলে পার্ক স্ট্রিট, আলো ঝলমলে, এবং সেখানে সাধারণ মানুষ তারা ভিড় করেছেন। আজ রাত পর্যন্ত এই ভিড় দেখা যাবে। বিক্রম দাস রয়েছেন। বিক্রম, কি ছবি? দেখো, বড়দিন মানেই কিন্তু পার্ক স্ট্রিট, বর্ষবরণ মানে পার্ক স্ট্রিট, এবং এই ক্রিসমাস সেলিব্রেশন যখন হয় বা ক্রিসমাস ফেস্টিভ্যাল যখন হয় তখন কিন্তু পার্ক স্ট্রিটের চরিত্র বা পার্ক স্ট্রিটের রূপটা, যেটা আমরা প্রত্যেক বছর দেখি, সেই একই রকম কিন্তু দেখা যায় যে আলোয় ঝলমল করছে এই পার্ক স্ট্রিট। বহু মানুষ তারা একত্রিত হয়, তারা এখানেই কিন্তু আসেন, এখানে হাঁটেন এবং সবার সঙ্গে সবার দেখা হয়। এখানে আমরা জানি যে প্রচুর রেস্তোরাঁ আছে, প্রচুর বার আছে, প্রচুর পাব আছে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ একদিকে যেরকম রেস্তোরাঁয় যান, অপরদিকে কেউ বার বা পাব বা বিভিন্ন নাইট ক্লাবে যান। সব মিলিয়ে কিন্তু এই পার্ক স্ট্রিট এলাকা কার্যত এই ক্রিসমাসের সময়টা জমজমাট হয়ে ওঠে। এবং শুধুমাত্র যে কলকাতা শহর এমনটা নয়, কলকাতার বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এইখানে এই পার্ক স্ট্রিটে আসেন, শেক্সপিয়ার সরণি এইসব জায়গায় আসেন তাদের আনন্দ উপভোগ করার জন্য। ক্রিসমাস উৎসব বা ক্রিসমাস ফেস্টিভ্যাল, সেটা কিন্তু পার্ক স্ট্রিটে আসলেই বোঝা যায় যে কলকাতা শহরের ক্রিসমাস ফেস্টিভ্যালটা ঠিক কিরকম। একেবারে তাই ঋত্বিক, তোমার আশেপাশে যারা রয়েছেন, সান্টা টুপি পরে যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? এখানে কাটানোর ইচ্ছা আছে আপ টু নাইট। তারপর আজকে তো 24th সবে, 25th-এও এক্সপেক্ট করছি যে ফ্যামিলির সাথে এখানে এনজয় করতে পারবো। নবদ্বীপ থেকে প্রত্যেক বছর এখানে তুমি আসো এই ক্রিসমাসের সময়? না, প্রত্যেক বছর আসি না, এইবারই ফার্স্ট ক্রিসমাসের সময় আমি সেলিব্রেট করছি। তো
আমার ফ্যামিলিরা এসছে আমার সাথে, এক্সপেক্ট করছি খুব এনজয় করবো এখানে। আপনারা ঠিক কিভাবে কাটাচ্ছেন? আমরা এখানে বেশ এনজয়মেন্টই করছি, আমরা প্রত্যেক বছরই আসি, মানে এখানে এসে একটা জমজমাট ক্রিসমাস জিনিসটা খুব ফেভারিট। ও অফিস থেকে আসে, ওকে জোর করে আমি নিয়ে চলে আসি যে চলো পার্ক স্ট্রিটে যাবো, একটা এনজয়মেন্ট, নতুনত্ব আছে, খুব ভালো লাগে এখানে লোকজন দেখে, নতুন নতুন খাওয়া দাওয়া, বাইরের ফুডের কিছু জিনিস আছে, যার জন্য ভীষণ এনজয় করি আমরা। একদম বিক্রম, বোঝাই যাচ্ছে উৎসবের আমেজ ধরা পড়ছে পার্ক স্ট্রিটে, এবং এই উৎসবের যে মেজাজ তা থাকবে একেবারে নববর্ষ পর্যন্ত। আমি চলে যাবো ঋত্বিকের কাছে। ঋত্বিক মন্ডল রয়েছেন সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে, এবং সেই সেন্ট পলস ক্যাথিড্রাল যেখানে প্রতি বছর আমরা এই রাত 12টার সময় সেখানকার ক্যারল আপনাদের শুনিয়ে থাকি। ঋত্বিক, তুমি রয়েছো এই মুহূর্তে কি প্রস্তুতি? দেখো, নিঃসন্দেহে শহরের এই ক্রিসমাস ইভে শহরের যে সমস্ত প্রান্তে কিংবা যে কটা চার্চে ভিড় হয়, সব থেকে ভিড় হয় কিন্তু শহরের এই সেন্ট পলস ক্যাথিড্রালে। আমি এই মুহূর্তে রয়েছে এখানকার উপাসনা কক্ষে, তার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে। নিয়ম যেরকম রাত্রি 8টা না বাজলে এখানে কোনো যারা উপাসনায় যারা যোগ দেবেন তারা কেউ এই কক্ষে প্রবেশ করতে পারেন না, কিন্তু তার আগে আমরা এখানে পৌঁছে গেছি। তার প্রস্তুতির ছবিটা আমরা দেখাচ্ছি। ঠিক 10:30টার সময় আমরা যে জানছি যে 10:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে, সেই সঙ্গে গোটা প্রার্থনা উপাসনা কক্ষ সেগুলো কিন্তু সাজানো রয়েছে, তৈরি রয়েছে। নিঃসন্দেহে এই চার্চে অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ 1847 সালে এই চার্চ তৈরি হয়েছিল। সেন্ট পলস ক্যাথিড্রাল মাদার চার্চগুলির মধ্যে অন্যতম শহরের, এবং সেই সঙ্গে আমি তোমাকে আমি বাইরের ছবিটা নিঃসন্দেহে কিছুক্ষণ পরে তোমাদের কাছে পৌঁছে দেব। বাইরে কিন্তু একেবারে উৎসবের মেজাজ, কারণ বাইরে ঠিক ঠিক করছে ভিড়। এর সামনেটা আলোতে যেরকম সেজেছে, তেমনি আমি ভেতরের যে ছবিটা এই মুহূর্তে দেখছি, নিঃসন্দেহে দেখে বোঝা যাচ্ছে অনেকটা শান্ত প্রস্তুত রয়েছে চার্চ। কারণ একটু পরেই 8টার পরেই দরজা খুলে দেওয়া হবে এবং তারপরে সবাই একে এক আসতে শুরু করবেন। যেমনটা জানা যাচ্ছে যে একদম আমরাও ঘুরে নিলাম সেন্ট পলস ক্যাথিড্রাল, এবং বাইরের ছবি আমরা দেখাবো আপনাদের। তবে আপাতত আমরা এখানেই বিরতি নিচ্ছি। মৌমিতা, বিক্রম এবং ঋত্বিক, তোমাদের অনেক ধন্যবাদ।